নমস্কার বন্ধুরা, আজকে এই কথাটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুড়ো বয়সে কি করে একটু কম ইরিটেটিং হয়। যেটা বলছি সেটা হচ্ছে, আমরা দেখবেন আহ, মেয়েরা বেশি করে, কিছু কিছু পুরুষ মানুষ নিজের দৈনন্দিন জীবন, আহ, চাকরি এবং সাংসারিক কাজকর্ম, যে যেটা যার জীবন যেরকম, সেটার বাইরে আর কোনো শখ তৈরি করে না। সেই শখটা হতে পারে কোনো ক্রাফটস, হতে পারে ফুল বোনা, হতে পারে গান বা খেলা দেখা, বা অনেকে আছে ঘুরে বেড়ানো। উম, উম, মানে নিজের সঙ্গে নিজে সময় কাটানো। হ্যাঁ, তো সেই রকম কোনো শখ যদি তৈরি না হয় কোনো কারণে, যদি আপনার আম, চাকরি না থাকে, বা যখন বেশি বয়স হয়ে যাবে, যখন রিটায়ারমেন্ট করলেন ভলেন্টারিলি বা ইনভলেন্টারিলি, আপনি যখন রিটায়ার করলেন, তখন ওই সকাল বিকেল খাওয়া, স্নান, ঘুমানোর পর, হ্যাঁ, বা সাংসারিক ছোটখাটো কাজকর্মের পর, একটা বিরাট অংশ, বিরাট একটা সময় আহ, পাবেন যখন কিছু করার নেই। সেই সময়টা অ্যাকচুয়ালি চাকরি করতেন আগে, তো এখন সেটা নেই বলে একটা বিরাট বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়। আর সেই ভ্যাকুয়ামটা আহ একদিন দুদিন তো ভালো লাগে, কিন্তু কিছুদিন পর থেকে সেটা বোরিং লাগতে শুরু করে। আর বোরিং লাগে মানে কি, মানুষ বোরিং লাগলে তার থেকে ডিপ্রেশন হয়, তার থেকে ইরিটেশন হয়। অনেকে আবার সময় কাটাবার জন্য কি করেন, আননেসেসারিলি শপিং করেন, জাস্ট ওই আহ, একাকিত্বটা থেকে বাঁচার জন্য। ঠিক আছে? তো আমার যেটা মনে হয়, প্রত্যেকেরই নিজের জীবনে নিজের কাজকর্মের পরে সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা একটুখানি আহ, নিজের পছন্দের কাজ করা উচিত। নিজের পছন্দের কাজ মানে আহ, সেটা আপনাকে ভালো লাগতে হবে, বা যেটা আপনাকে আনন্দ দেয় সেই কাজটা করতে হবে। সেটা গান শোনা হতে পারে, গান গাওয়া হতে পারে, কোনো জিনিস তৈরি করা হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, হ্যাঁ, বা লেখা হতে পারে। হ্যাঁ, কিন্তু আম, আপনি ইমাজিন করুন যে আপনার কাছে আহ, আপনার সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আপনার জন্য তৈরি করা খাবার আপনার টেবিলে রাখা রয়েছে, আপনার প্রাত্যহিক কাজকর্ম হয়ে গেছে, এবং আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে পয়সা রয়েছে। হ্যাঁ, এবং আপনার উপর এই মুমেন্টে কোনো দায়িত্ব নেই, আপনি একটা সেফ বাড়িতে রয়েছেন। তাহলে আপনার কি করলে সব থেকে বেশি আনন্দ পাবেন? সেই কাজটাই হচ্ছে আপনার শখ। সেটা দরকার নেই যে খুব বেশি এক্সপেন্সিভ হতে। হ্যাঁ, আমি যেমন নিজে একটু ক্রাফটস, একটু আঁকা আঁকা ইত্যাদি করতে ভালোবাসি। একটা নয়, একাধিক কাজ হতে পারে। যেমন আমি পার্সোনালি আঁকতে টাকতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, হ্যাঁ, আবার একটু সাজগোজ করতেও ভালোবাসি। হ্যাঁ, তো এরকম আপনাদের যে জিনিসটা আপনাদের ভালো লাগবে, সেই জিনিসটাকে প্রতি সপ্তাহে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিন। তার উপরে একটু চাইলে খরচা করুন, দরকার লাগলে যার আঁকার শখ আছে তার একটু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে 1 ঘন্টা দিনে, সপ্তাহে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি নিজেকে ওই সময়টা দিন। এটা মনকে আপনার ভালো রাখবে, ডিপ্রেশন থেকে মানে আপনাকে বাঁচাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমাদের ছেলে মেয়ে বড় হয়ে যায়, হ্যাঁ, এবং আম, অনেক ক্ষেত্রে আমরা বাড়ি থেকে বাইরে চলে যাই, যারা হাউস ওয়াইফ আছেন, বাড়ির সব কাজকর্ম, এতদিন ভীষণ ব্যস্ত থাকতেন, বাচ্চা বড় হয়ে গেছে, হস্টেলে চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে বাইরে, এখন একটা বিরাট অংশ সময় কিছু করার নেই। কত টিভি দেখবেন, কত রিলস দেখবেন, তখন এই জিনিসগুলো কাজে লাগে, তখন আপনার এই শখটাকে আপনি পুরো সময় দিতে পারেন, তখন নিজেকে আপনি এন্টারটেইন রাখতে পারবেন। আপনারা এই ব্যাপারে কি ভাবেন আমাকে জানান, আর আপনাদের কার কি শখ আমাকে জানাবেন। হ্যাঁ, আর আমার শখ বলতে ওই যে বললাম, আমি একটু রান্না করতে ভালোবাসি, একটু আঁকা, ক্রাফটস, যে কোনো আর্টিস্টিক জিনিস আমার একটু ভালো ভালো লাগে। হ্যাঁ, তবে আমি একটুখানি মানে একটা কাজ, এক ধরনের কাজ করতে যে ভালো লাগে তা নয়, আমার বিভিন্ন রকম কাজ করতে ভালো লাগে। তো এই নিয়ে থাকি, এই নিয়েই সময় কেটে যায়। জানাবেন কমেন্টসে কার কি ভালো লাগে।